পরশুদিন এমন একটা লারা দিছে ভূমিকম্প, পুরাটা দুনিয়া লেগে গেছে। ভূমিকম্প যদ্দূর মানুষটা না লাগছে, ফেসবুকের ভিতরে ঢুকিয়ে দিই শুধু ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প, হেরা ফেসবুকে ভূমিকম্প তুলে লাগছে। এরকম ভূমিকম্প আর দেখেন না। আমি নিজে টেরো পাইছি না ভূমিকম্প, পাইয়াছিলাম ঘুমে। আমার আম্মা অসুস্থ মানুষ, আমার ফোন দেখো, এই কি তারে ভূমিকম্প তুই দুনিয়া লেগেছে, তুই কো ঘুমে। যে সময় আমি শ্রীমঙ্গল ছিলাম, আমার জুমা পড়েছে আরেকজন, আমার আম্মা জান আজকে 7 মাসের উপর অসুস্থ। আপনারা দোয়া করেন, হাঁটতেও কষ্ট হয় আমার আম্মার, এই পিএলআইডি অপারেশন হয়েছে মেরুদণ্ডের হাড়ের, এখন হাঁটতে খুব কষ্ট হয়। আমি সব জায়গায় আমার আম্মার লেগে দোয়া চাই, হয়তো আল্লাহ তাআলা আমার আম্মার অসুস্থতা নিয়ে আমরা বড় কোনো পরীক্ষা করতেছি। আমি যে কথা বলতেছিলাম, এতক্ষণ পর্যন্ত আমরা নবীজির সাহাবায়ে কেরামের আদর্শ দিয়া নবীজির মুজিজার কথাগুলো শুনছি। আরো অনেক বড় বড় মুজিজা আছে, এটা আপনারা জানেন। পুরান ওয়াজ করি না, নতুন ওয়াজের দিকে যাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রখ্যাত আলেম, যিনি নাম হযরত ইউসুফ মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। ইউসুফ মুরাদাবাদী উনি ছিলেন একজন মসজিদের ইমাম, খতিব। ইউসুফ মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার একটা ফুত ছিল, হ্যাঁ একটু উদাস চলাফেরা করতেন। কি চলাফেরা করতেন? উদাস